চুল খোলা আছে, তুমি কি করে প্রশ্ন করছো? চুল খোলা প্রশ্ন করা যাবে না 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 না, মহিলার জায়গা নাই এখানে, এখানে মহিলার কোনো জায়গা নাই। মেয়েদের ইসলামের যেটা বিধান সেখানে মেয়েদের আসা নিষিদ্ধ আছে। হ্যাঁ, মেয়েদের পর্দার সঙ্গে ইসলাম বলেছে যে শরীয়ত অনুযায়ী যে তাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। চুল খোলা ইসলামের আমাদের এই আছে কি মহিলাকে ডাইরেক্টলি দেখতে নেই, হ্যাঁ না, পর্দা জরুরি আছে। আপনি যদি মুখে মাস্ক ওপর নিতেন তাহলে ঠিক ছিল। কিছুক্ষণ আগে একজন আমাকে বললেন যে আপনি চুল খোলা অবস্থায় কেন কথা বলছেন, হারাম না, সেটা খুলে দিচ্ছি। সংবিধানে বলা রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুতে স্বাধীনভাবে সবারই অধিকার রয়েছে, কিন্তু আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রয়েছি, পশ্চিমবঙ্গের একটি জেলাতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে দাঁড়িয়ে এমন একটি অদ্ভুত বিষয়ের সাক্ষী থাকলাম যেটা দেখে মনে হলো কোথাও গিয়ে আফগানিস্তান কিংবা বাংলাদেশে জিহাদি কিংবা তালিবানি শাসনের মধ্যে রয়েছি। এখানে খবর করতে গিয়ে যারা রয়েছেন সংখ্যালঘুরা, তাদের মধ্যে থেকে বেশ কিছুজন মহিলা সাংবাদিক হওয়ার দরুন তাদের যে চলার পথ রয়েছে সেই চলার পথ থেকে কেউ সরে যেতে বললেন, কেউ আবার চুল দেখানো হারাম, মাথায় কাপড় দিতেও বললেন, এমনটাই বললেন। এটা কোনো আফগানিস্তান নয়, এটা কোনো বাংলাদেশ নয়। এখানে দাঁড়িয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, হুগলির মতো একটি পবিত্র মাটিতে দাঁড়িয়ে এমনই অদ্ভুত একটি বিষয়ের সাক্ষী থাকলাম বাংলা হান্টের তরফ থেকে। খুব সুন্দর হয়েছে। আমরা বীরভূম জেলা মমতা থেকে আসছি, আমার সাথী হারিয়ে যাবে, যা সমস্যা, এই ভয়ঙ্কর ব্যাপার। অনেক ভিড় তো এখানে আমাদের ভ্রাতৃত্ববোধ, শান্তির বার্তা বহন করলো, আমরা সেটাকে আমল করার চেষ্টা করব। আমার বয়স হচ্ছে যে 66। হ্যাঁ হ্যাঁ, নাতনির বয়সে একটা প্রশ্ন করতে চাইছি। এখানে আমি কাজ করতে এসেছি, সাংবাদিকতা করতে এসেছি, মহিলাকে দেখে একটু অনেকে আছেন বলে একটু সাইডে চলে যান, এমনটা কেন? না, মহিলার জায়গা নাই এখানে, এখানে মহিলার কোনো জায়গা নাই। আমাদের ইসলাম ধর্মে মহিলার এখানে কোনো স্থান নাই। আপনার চুল খোলা আছে, তুমি কি করে প্রশ্ন করছো? কি বলছেন দাদা? চুল খোলা প্রশ্ন করা যাবে না 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 না, চুল খোলা প্রশ্ন করা যাবে। কোথা থেকে এসেছেন, কেমন হয়েছে? কুসুমগ্রাম থেকে কোথায় ওটা? থানা বর্ধমান। আচ্ছা, কিছুক্ষণ আগে একজন বয়স্ক আমাকে বলে গেলেন যে চুল খোলা আপনি চুলটা বাঁধাই দিয়েছে, কি করে না বাবা, থাকতেই পারে, কিন্তু এই যে বলে গেলেন যে চুল বললি বারো 5 জনা পাহারা কথা বলি রাগ করলে হবে দিচ্ছে যে আমার না না চলার না রাস্তা দিয়ে চলে যাবে। আপনি সঙ্গে তো বলছেন না। না না বাবা, কোনো হ্যাঁ অসুবিধা নেই। আপনি সরে গেলে আমার চলার রাস্তা দিয়ে চলে যাবে। আবার অনেকে বলছেন যে চুল খোলা অবস্থায় কেন কথা বলছেন, মহিলাদের কোনো একটু কথা বলে নিই। কেমন হয়েছে ইজতেমা? ভালো কোথা থেকে হয়েছে, এসেছেন? ভালো। কবে এসেছিলেন আপনি? আমি আসছি বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে আসেন এখানে? এখানে আছি। খাওয়া থাকা এখানেই সব সব কিছু? এখানে। আমি একটা আমি তো আপনার নাতনির বয়সে একটা প্রশ্ন আমার তো ওই সঙ্গী যাইতেছে আচ্ছা, চলুন চলতে চলতে কথা বলছি, অসুবিধা নেই, চলতে চলতে কথা বলছি। এখানে আমাকে অনেকে চলার রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন মহিলা বলে, এটা কেন? খারাপ লাগলো আমার। আচ্ছা আচ্ছা, ওই যে সঙ্গী হারিয়ে ফেলে। আমাদের বাড়ি মহিলা আসাম। বলে, মহিলা বলে বলছে। আপনি আসাম থেকে এসেছেন? আসাম থেকে। আসাম থেকে এসেছেন। মহিলা বলে আমাকে বলছে যে সরে যান আমাদের চলার রাস্তা থেকে। ওটা মানে আমাদের ইসলাম ধর্মে ওটা মহিলাদের সঙ্গে চলে, এটা খারাপ। খারাপ, এটা হারাম, মানে আমি যেখানে এসেছি এটা খারাপ। এটা হারাম ইসলাম ধর্মে আছে। এসেছি খবর করতে, কাজের তারিখে হারাম করছে। চুল খোলা ওঠা থেকে ইজতেমাতে কেমন হয়েছে? আয়োজন কেমন ছিল? ভালো, খুব ভালো, সুন্দর ব্যবস্থাপনা। কবে আপনি কবে এসেছিলেন, কোথা থেকে এসেছেন? আমি শুক্রবারে এসেছি, কুসুমগ্রাম হালকা বর্ধমান, পূর্ব বর্ধমান বর্ধমান। থেকে এসেছেন? ছিলেন এখানে? হ্যাঁ, এখানে 5 দিন 4 দিন ছিলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন? খাওয়া দাওয়া খুব সুন্দর, মানে ফ্রি একদম? সব ফ্রি, সব ফ্রি। আমি একটা প্রশ্ন করতে চাইছি। হ্যাঁ বলুন। আপনার নাতনি এখানে আমাকে অনেকে বলেছে আমি এখানে হারাম করছি, মেয়েদের আসা বারণ। যদি আমি আপনাদের ওই গোসলের পুকুর পর্যন্ত যাইনি, শুধু এই যে কথা আমাকে বলা হলো চলে যাচ্ছে তাকে বলো। চুল খুলে কাজ করতে পারবো না, এটা এটা কেন? হ্যাঁ? এটা কেন বললাম? কোনটা? মানে এই যে আমি হারাম করছি এখানে আসাটা আমার ঠিক হয়? এটা তো মেয়েদের ইসলামের যেটা বিধান সেখানে মেয়েদের আসা নিষিদ্ধ আছে। হ্যাঁ, মেয়েদের পর্দার সঙ্গে ইসলাম বলেছে যে শরীয়ত অনুযায়ী যে তাদেরকে
পর্দার মধ্যে থাকতে হবে। আমার পোশাকের মধ্যে কোনো না, না, খারাপ না। কিছু রয়েছে? না, পোশাক ঠিকই আছে, তবে মাথাটা খোলা আছে। মাথাটা ঢাকিয়ে নিতে হবে আমার। হ্যাঁ, মানে ইসলাম শরীয়ত অনুযায়ী মেয়েদের চুল যেন পরপুরুষ না দেখতে পায়। আমাদের যেটা সেটা কি হারাম যদি চুল? হ্যাঁ, এটা শরীয়তে একদম নিষিদ্ধ, এটা না যায়। এই আমাকে চলার পথে অনেকে সরিয়ে দিলেন যে আমার চলার পথে মহিলা দাঁড়িয়ে রয়েছে, এটা কি ঠিক আছে, আপনার অসুবিধা নেই? আমি পাশে হাঁটছি, আপনার নাতনির মতো কিন্তু। একদম কনফার্ম আমি নাতনির মতো, মানে আপনার বোনের মতো আমি হাঁটছি। বিখ্যাত, ভালো। অসুবিধা নেই, না না, সব একদম হাঁটতে পারি পাশে। বিখ্যাত। হ্যাঁ, অনেক দোকান দিয়েছে, এখানে চায়ের দোকান দেখতে পাচ্ছি, তাদের চায়ের দোকান দিয়েছে। কবে থেকে চায়ের দোকান আপনার এখানে? আমি পরশু থেকে চা বিক্রি করি। বিক্রি হচ্ছে না? ভালো বিক্রি হচ্ছে, ভালো। এখানে আশেপাশেই থাকে? হ্যাঁ, আশেপাশেই বাড়ি। গরমের দিনে তো চা না হলে চলে না, বাঙালি কথা। আমি একটা প্রশ্ন করতে চাইছি, যে চা খাচ্ছেন আপনি, দেখতে পাচ্ছি অনেক প্লাস্টিক ফেলে দেবেন, মানুষ এরকম কেন চার ভাগ কিনে লোক বাড়ি যাবে ফেলে একটা জায়গায় তো ফেলতে পারে, একটা জায়গায় উনি যদি একটা ডাস্টবিন রাখতো তাহলে ফেলতো, এইটা নিয়ে তো আর কি বাড়িতে নিয়ে যাবে না। উনি যদি এখানে আপনি কেমন কাটালেন আয়োজন? কেমন এত মানুষের আয়োজন? ভালো ভালো, ওখানের পরিবেশ ভালো, আর ওরা পরিষেবা খুব ভালো দিয়েছে। যেহেতু আমাদের এলাকার ক্যান্টিন ছিল, আমরা ওখানে ছিলাম। ওখানে ছিলাম। একটা প্রশ্ন আপনি করতে চাইছি, আপনাকে দেখে শিক্ষিত না, অতটা বেশি নেই তো। শুধু মানে শিক্ষিত, আমাকে অনেকে নিজে চলার পর থেকে সরিয়ে দিয়েছেন, বললেন যে মহিলা এখানে সামনে দাঁড়াবেন না, আমাকে মাথায় কাপড় দিতে হয়েছে। অবশ্যই। আমার গায়ে ছিল ও চাদর ছিল, কিন্তু তারপরে বললো যে আপনি হারাম করছেন, চুল দেখাচ্ছেন কেন? আমার ভীষণ খারাপ লেগেছে, আপনি দাদা বলে আমি বলছি। কথা হচ্ছে, শুনুন, মানুষের মাইন্ডটা আগে কাজ করে। তো আপনি এখানে আছেন, এত লক্ষ কেন কোটি লোক আছে এখানে, তার মধ্যে আপনি একটা মহিলা আছে, সবার চোখটা আপনার দিকে, যেহেতু একটা ভালো কাজ থেকে ফিরছে, তো সেই হিসাবে আপনাকে যদি বলে থাকে যে মাথায় কাপড়টা দিন, আমি আপনাদের ধর্ম থেকে আপনাদের মাথায় কাপড়টা তাহলে ওটা ভালো করেছেন। কিন্তু আমার খারাপ লেগেছে, আমি দাদা বলে বলবো, মানে আমাকে চলার পর থেকে সরিয়ে দিচ্ছেন যে আপনি সরে যান। না, অনেক রকম লোক থাকে, অনেক হাতের 5টা আঙুল সমান হয় না, সেই হিসাবে আপনাকে যদি বলে থাকে আপনি ওটা মাইন্ড করবেন। কি বলছেন দাদা, একটু দূরে অত মাইন্ড খারাপের কোনো ব্যাপার নেই। অনেক ধরনের লোক আছে, 5টা আঙুল তো সমান হয় না। ধর্মীয় জায়গায় ধর্মীয় ব্যাপার না, এটা জাস্ট আপনাকে ভালোর জন্যই বলেছে, এটা আপনি ভেবে নেন, আপনার খারাপের জন্য মানে এখন বলেন। যদি আমি কাজটা এই মাথায় ঢাকা তুলেও করি, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আপনার ওইটা ব্যক্তিগত যেহেতু ব্যাপার। এখানে ধুলোবালি আছে, সেটা আপনারই সেফটি হবে। সম্মান আপনার কাছে, ঠিক আছে, আপনার সম্মান না গেলে ওটা পশ্চিমবাংলার হয় না। পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলার মানুষ এখানে আসে। ইসলাম ধর্মে পর্দাটা থাকে সাইড মেয়েদের, ঠিক আছে, পর্দাটা না থাকলে আপনি এত লোক প্রশাসনকে ওরাও দেখতে পাচ্ছেন। এখানে প্রশাসনের কোনো রকম ব্যবস্থা দেখতে পাচ্ছেন? এইটাই আছে আমাদের মধ্যে, এরকম কেন মানে মানে কোনো ঝামেলা নেই। পবিত্র একটা জায়গা, বুঝতে পারছি, কিন্তু প্রশাসন নেই, থাকানো দরকার। রাখা দরকার, নিজেদের মধ্যে এটা করবেই না। Compromise এখানে নিজেদের মধ্যে compromise করবে। একে অপরের গায়ে যদি পাটা লেগে যায়, সে তাকে বলবে না কিছু, তাকে কিছু বলবে না। তাকে একটাই কথা বলে, দাদা মানে কোথাও গিয়ে আপনাদের এই ইস্তেমা, সেটা গিয়ে মানে একটা বার্তা দিচ্ছেন যে শান্তির ধর্ম। আমাদের শান্তির ধর্ম, এটা আমাদের এইটাই ইসলাম শেখাচ্ছে, এটা আমাদের আরো কোটি লোক এসছে, কোনো ঝামেলা দেখতে পেয়েছেন? খুব ভালো লাগছে। কোনো অশান্তি নেই, না না, একদম শান্তি। একদম শান্তি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভবানীপুর। আপনি গেছিলেন ইস্তেমা করতে? আমি তো বাঙালি। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এই যে লোক আমি ব্যাচিক কেনা করছি, আমি কোনোদিন করিনি, আমার খুব ভালো লাগছে। পরে আবার যদি হয় এখানে আবার আসবো, আবার আসবো। আবার আসবো। হ্যাঁ, এখানে কোনো অসুবিধা নেই, শান্তির জায়গা এখানে কোনো আর যেটা বলেছে ওটা মাইন্ড করতে না বলেছে না। না, ওটা কোনো মাইন্ড পেতে গেলে হবে না, ঠিক আছে, এটা আমাদের ধর্মের প্রতি মানুষের একটা ভালোবাসা, শ্রদ্ধা, সমস্ত কিছু আছে। থালা ঠেলে মারামারি গন্ডগোল কারোর সাথে মানে এখানে এক থেকে দেড় কোটি লোক। একটা প্রশাসনের ব্যবস্থা রেখেছে, আমরা নিজে নিজের ব্যবস্থা নিজে পরিষেবা দিয়ে চলে যাচ্ছি। নদিয়া থেকে দেখাচ্ছে। কি বলবেন, আপনি তো আমার দাদুর বয়সী। বেআইনি কাজ আমাদের ইসলাম ধর্মে। আমি যে মানে আমি ইসলাম ধর্মের নই, সে ঠিক আছে, তখন মাথায় টাকা পরিবেশের সাথে তাল মেলে চলতে হবে, এটা হতে হবে। একদম। ওখানে যারা রয়েছেন তারা বললেন যে আইন করতে না, আইনের প্রয়োজন আছে, তাদের অনেক মতামত থাকতে পারে, এবং সেই দিনাজপুর থেকে, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। কবে এসেছিলেন আপনি? আমরা বৃহস্পতিবার।
দীঘা থেকে। দীঘা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর, দীঘা, এগরা থেকে। এগরা থেকে। জগন্নাথ ধাম গেছেন? জগন্নাথ ধাম ওখানে আসে আমরা। আপনারা তো যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ গেছি। কেমন আয়োজন ছিল এখানে? মাশাআল্লাহ, বহুত আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদার করতে যাচ্ছি আমরা। আমরা জিকির ফিকিরে সাজ যাচ্ছি মাশাআল্লাহ। আচ্ছা, আপনি তো আমার দাদার মতো একটা প্রশ্ন করছি আমি। আমারও বাড়ি পূর্ব মেদিনীপুর, তো মেদিনীপুর আমরা ভাই বোন হচ্ছি, সেটা তো একটা আছি। এখানে আমি কাজ করতে গিয়ে আমাকে অনেকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিলেন, কেউ কথা বলতে চাইছেন না, বলছেন হারাম। মতলব এটা হাইলাইট করতে চাইছি না আমরা, কেন এটা আল্লাহর রহমত। তো মিডিয়া হয়নি, যতটা কম সেফটিতে মিডিয়া হয় ততটা ভালো। আর বাট আমরা ক্যামেরা অ্যালাউ নেই, আর লোক দেখানোর জন্য নেই এটা। আমাকে হারাম বললো যে মানে আমার চুল খোলা ছিল, তো বললো যে না, বাট ওটা মনে কিছু করার নেই, কিন্তু আমাদের মুসলিম ধর্ম যেটা কালচার ছিল ওটা বলেছি আপনাকে, তো ডোন্ট মাইন্ড। ওটা ইসলাম ধর্ম যেটা ছিল ওইটাই আপনাদেরকে ফলো করেছে। বিশ্ব ইজতেমা শেষ দিনে আছি, বিশ্ব ইজতেমার। বাংলা জানেন? হ্যাঁ বলুন। কোথা থেকে এসেছেন? কেমন আয়োজন ছিল? ভালো ছিল। ভালো ছিল। কবে এসেছিলেন আপনি? আমরা বৃহস্পতিবার এসেছিলাম। বৃহস্পতিবার এসেছিলেন? আল্লাহর রহমত, অনেক ভালো। আচ্ছা, আপনি যে আমার সাথে কথা বলছেন, এবারে হারাম নয়, মানে আমাকে অনেকে কথা বলতে চাইছেন না, বলছেন হারাম মহিলাদের সাথে কথা বলা। না না, মাথায় কাপড় নেই বলে। আমাদের তো মানা আছে, ঠিক আছে, কিন্তু আমি তো মেয়ের বয়সী আপনার ভাই। বোনের বয়সী বাচ্চা আমার, ঠিক আছে, ওকে। অসুবিধা নেই তো আপনার? হ্যাঁ। কোথা থেকে এসেছেন? আলহামদুলিল্লাহ, কলকাতা থেকে, তপসিয়া। বাড়ির কাছেই তো তাহলে? হ্যাঁ, এটা বাড়ির কাছেই, কিন্তু আলহামদুলিল্লাহ শান্তির জন্য এসেছি। কেমন আয়োজন বলুন? ইস্তিমাতে কোনো অসুবিধা হয়নি, আল্লাহর রহমত। হ্যাঁ, যেরকম মানুষ ভাবছিল ঠান্ডার শীত 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 তো ছিল, কিন্তু সেখানটা সেরকম শীত আর মনে হয়নি। এত আনন্দে আমরা ছিলাম, নিজের রবকে পেয়েছি ওইখানে। আচ্ছা, আপনি তো আমার মানে দাদার বয়সী, বাবারও বয়সীও বলতে পারি আমি। একটা প্রশ্ন করতে চাইছি, আমাকে অনেকে নিজের চলার রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন, বলছেন মাথায় কাপড় নেই। হ্যাঁ দেখুন, চুল খোলা। ইসলামের আমাদের এই আছে কি মহিলাকে ডাইরেক্টলি দেখতে নেই, হ্যাঁ না, পর্দা জরুরি আছে। আপনি যদি মুখে মাস্ক ওপর নিতেন তাহলে ঠিক ছিল, এই জন্য ডাইরেক্টলি আমাদের যেটা এখানে এইভাবে আসাটা ঠিক হয়নি। না, আপনার আসা ঠিক। পোশাকে কি কোনো না না, পোশাকে কোনো ব্যাপার নেই, জাস্ট মুখটা যদি মাস্ক ওপরে নিতেন ডাইরেক্টলি দেখা যাবে। হ্যাঁ, মুখটা দেখা ইয়ে আছে, ডাইরেক্টলি মহিলার মুখটা দেখা বারণ আছে আমাদের। এখন ঠিক আছে মাথায় কাপড়? আলহামদুলিল্লাহ ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এখন মাথায় কাপড়? ওকে, থ্যাংক ইউ, আল্লাহ শুকর है, ऊपर वाला मुझे ले बहुत कुछ किया। আয়োজন ছিল বলুন। আয়োজন ভালো ছিল। কবে এসেছিলেন আপনি? আমরা আসছিলাম বৃহস্পতিবার দিন। কোথা থেকে? কলকাতা থেকে। কলকাতা থেকে এসেছেন? কলকাতা থেকে এসেছেন আপনি, আমিও এসেছি কলকাতা থেকে। একটা প্রশ্ন করছি, আপনার তো আমি বোনের মতো। হ্যাঁ বলুন। এই যে আপনি আমার সাথে কথা বলতে বলতে হাঁটছেন, এটা হারাম কি? না না, অনেকে আমাকে চলার রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন, বলে আপনি সরে যান, হারাম আমাদের। না না, এটা হারাম কে বলছে হারাম? অনেকে বলেছে চুল মাথা ঢাকা নেই। মাথা ঢাকা আছে তো চুল আমি আপনার। এখন ঢাকিয়েছি, আপনার ধর্মের প্রতি আমি সম্মান দিয়ে ঢাকিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই তো? চুল খুলে দিলেও কোনো অসুবিধা না না, চুল খোলা যাবে না, আমি এরকমই থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবেন দাদা, আপনার বয়সটা তো অনেকটা কম, তরুণ যুবক আপনি, এই জেনারেশন তো তরুণ যুবক। এই যে একটা কথা আমাকে হারাম বলা হলো, আমাকে हराम আছে কি सर खुला हराम, लड़की का सर खुला इस्लाम में हराम আছে, चलना भी मना, सर खुला हराम। अभी तो दुपट्टा আছে তো ঠিক है ना? अभी মাথায় কাপড় থাকলে একেবারে পারফেক্ট, একেবারে ঠিক, না হলে হারাম। ইসলাম ধর্মের অনেক নিয়ম আছে, সেই নিয়মটাকে মেনে যদি আমি এখানে চলতে পারি সেটা হারাম না। অনেকের সাথে কথা বললাম, অনেকের বিভিন্ন বিভিন্ন মত রয়েছে। অনেকে বলছেন যে ছাড়ুন, এভাবেই কাজ করুন, যে কাজটা করতে এসছেন মন দিয়ে কাজ করুন। আবার অনেকে বলছেন যে চুল খোলা থাকলেই হারাম, মাথায় ঢাকা দিয়ে কাজ করতে বলেছেন তারা। প্রতিটি ধর্মে মহিলাদের স্বাধীনতা নিয়ে বিভিন্ন মত রয়েছে, কিন্তু বাস্তবে আদতে মহিলারা কি সত্যিই স্বাধীন? আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে। সেটা যে কোনো ধর্মের হোক, শুধুমাত্র ইসলাম ধর্মের নয়, যে কোনো ধর্মের। এই যে মাথায় ঢাকা দিয়ে চলা, আমরা বিভিন্ন অন্যান্য ধর্মেও দেখেছি মাথায় ঢাকা দিতে হবে, ঘোমটা প্রথা রয়েছে, হিজাব প্রথা রয়েছে। এইগুলোতে কি মানুষের, মহিলাদের স্বাধীনতাকে খর্ব করা হয় না? বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, এবং সেই প্রশ্নগুলো সাংবাদিক হিসেবে, মহিলা সাংবাদিক হিসেবে আমার এখানে দাঁড়িয়ে আরও একবার আপনাদেরকে করতে ইচ্ছে করছে। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, হুগলি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হাট।